শুভ সকাল আমার প্রিয় পরিবার, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকের দৃশ্যটা দেখেছো? প্রাকৃতিক দৃশ্যটা প্রচুর সুন্দর, আর এই প্রাকৃতিক দৃশ্যে কাজ করতে বেশ ভালো লাগে। তো দেখি আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা রান্না করছে। আজকে রান্না করছে হচ্ছে পটল আলু মাছ, পাঙ্গাস ট্যাংরা, আর হচ্ছে ভাত রান্না করেছে। আর জানো তো কি বন্ধুরা, আমার মা সকাল সকালেই রান্না করে, যেহেতু আমার ভাই সকালে কাজে যায়, ভাত নিয়ে যায়। তো দেখো আমার মা রান্না করছে, তাই ভিডিও করে এবার আমি আমার মামের জামা কাপড়গুলো ধুতে চলে এসেছি। আর মায়ের বাড়ি আছি তো বেশি কাজ করতে হয় না, আমার মাই কাজ করে। তো মায়েরও শরীরটা খারাপ আর আমাদেরও শরীর খারাপ, তো যাই হোক মামের শরীরটা একটু সুস্থ হয়েছে। তো এখন এইবারে আমার মামের জামা কাপড়গুলো, বেশি জামা কাপড় নেই, যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তো অত দুষ্টু অত আর হিসু করে না, ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো দেখো ভালোভাবে এই কাঁথাটা সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে আমি সার্ফ দিয়ে জামা কাপড়, আমার মামামের কিছু গেঞ্জি ছিল, কিছু প্যান্ট ছিল, ও একটা কাঁথা ছিল, আর ওই বিছানাটাও ও সকালবেলায় হিঁচু করে দিয়েছে। তো ভাবছি যে একটু ধুয়ে দিই, তাহলে আর গন্ধ বার হবে না। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর আমাদের এখানে মোটরে ধুতে অত অসুবিধা হয় না, আর এখন বেশ রোদ ঝলমলে আবহাওয়া আছে, আর ভালোই শুকিয়ে যাবে। তো আজকে সারাদিন রোদ হয়েছিল। তো ভিডিওটি পুরো সাথে থাকো বন্ধুরা, দেখতে পাবে সন্ধ্যাবেলা কি বানাই। বেশ আজকে স্পেশাল দিন গিয়েছে, তো খেতে বেশ ভালো লাগে। তো আর রোদ ঝলমলে আবহাওয়া, আজকে আর বৃষ্টি হয়নি, তবু মাঝে মধ্যে এক আধ ফোঁটা দেখা যায় বৃষ্টি, তা কী করব। তো বর্ষাকাল তো ভাদ্র মাসে একটু বৃষ্টিপাত হয়, আবার রৌদ্র হয়, আর প্রচুর রোদ পড়ে আবার। তো আমার মাম্মামের জামা কাপড়গুলো দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে বিছানাটা ভালোভাবে মোটরের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। তো যেহেতু দেখো আমাদের মায়েদের কলপার এখনও সান বাঁধানো হয়নি, যেহেতু গ্রামে আর ভালো কল নেই। আর ধামাটা দেখেছো হলুদ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে কলটা অল্প লেয়ারের কল, ওই জন্য প্রচুর পরিমাণে হচ্ছে সেদলা পড়ে, ওই জন্য ধামার কালার ওই রকম হয়ে গিয়েছে। তো মাজা হয় কিন্তু মানে পরিষ্কার হয় না। তারপরে দেখো আমাদের ছাদ থেকে হচ্ছে বাইরের দৃশ্য দেখো, আমাদের পিছনে মাঠ আছে আর বাড়ি আছে ভিতরে, প্রচুর গাছপালা। তো আমাদের ঘরের পাশে দেখো হচ্ছে নারকেল গাছ আছে। তো রোদ পড়ছে, তো একটু রোদ রোদ পড়ে গিয়েছে, আর বর্ষাকালে তো দেখো কোনো ছাদ ভিজে, রাত্রে পানি হয়েছিল তো, তো সেই জন্য ছাদ ভিজে, তো ছাদ এখনও শুকায়নি। আর বেশ দেখো সূর্য উঠে গিয়েছে, রোদ রোদ ভাব এসেছে, আর আকাশটা দেখো মেঘলা, প্রচুর সুন্দর ভিউ এসেছে। আর এই ভিউতে কাজ করতে বেশ ভালো লাগে। কি হারে দেখো বাতাস বইছে, তো এই বাতাস দেখতে বেশ ভালো লাগে। বাতাসে কাজ করতে প্রচুর পরিমাণে হাওয়া, কোনো সমস্যাই হয় না। তো দেখো জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নিচ্ছে। আর পাখি উঠছিল, পাখি ওড়ে ছাদে যেহেতু, তো আমার মা হচ্ছে আগের দিনের ভিজে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আগে মেলে দিয়ে গিয়েছে, তারপরে আমার মাম্মামের জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ঝেড়ে ঝেড়ে মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু পানি ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে জামা কাপড়ের চিন্তা করতে হয় না, যেহেতু রৌদ্র আছে আর ছাদের উপরে, তো তাড়াতাড়ি দেখবে নিচের থেকে উপরে জামা কাপড় বেশি শুকিয়ে যায়। তো ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি, দেখো কত জামা কাপড়। তো তারপরে চলে আসলাম আমি ঘরে বিছানাটা গোছাতে। তো বিছানা ভালোভাবে গুছিয়ে নেব। তো ভালোভাবে কাঁথা বালিশগুলো ভালোভাবে পাট পাট করে গুছিয়ে নিলে বেশ ভালো দেখায়, ভালো লাগে। আর বিছানার চাদর টান টান করে পাতা থাকলে বেশ ভালো দেখায় ও সুন্দরও লাগে। তো দেখো এখানে জানালাটা খুলে দিয়েছিলাম, ও জানালা খুললে না আর ঘরে আর লাইট জ্বালাতে হয় না, আমাদের বাড়িতে যেরকম আলো আসে না। তো এখানে না বাইরে ঘরের পিছনে মাঠ আছে ফাঁকা, ধান চাষ হয়, তো সেই জন্য প্রচুর পরিমাণে আলো হয়। তো বেশ ভালো লাগে এরকম আলো, আলো আসলে তো ঘরে বেশ ভালো লাগে, রোগ ব্যাধিও দূরে থাকে। আর হচ্ছে এরকম জানালায় বসে বাইরের দৃশ্য দেখতে, সবুজ সতেজ গাছপালা, বেশ দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। তো আমাদের এই জানালা থেকে রাস্তা দেখা যায়, তো বেশ ভালোই লাগে। বর্ষাকালে বৃষ্টি হলে তো বেশ ঘরের মধ্যে থাকলে বেশ ভালো লাগে। তো দেখো আমি বালিশগুলো, আমার মামামের বালিশ, আমার বালিশ, তারপর হচ্ছে কাঁথাগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই পাশ বালিশটা ওইখানে রেখে গুছিয়ে, তো দেখো বিছানায় বেশ কি সুন্দর টান টান হয়ে গিয়েছে, তো বেশ ভালোই দেখাচ্ছে। তো বেশ ভালো করে তারপরে আমি আমার বিছানা গুছিয়ে এবার আমার দিকে আমার ভাইয়ের আর একটা ঘরে এসে দেখি আমার ভাইয়ের বিছানা গোছানো হয়নি, তো আমার ভাইয়ের বিছানাটা ভালোভাবে গুছিয়ে দিচ্ছি। তো যেহেতু দেখো এই বালিশের কভারগুলো তো আমার নাইটি দিয়ে তৈরি করা,
তো ওই জন্য একই কভার দুটো ঘরেই আছে। তো বেশ ভালো, এরকম একটু বুদ্ধি খাটিয়ে চললে বেশ সংসারে সাশ্রয় হয়। তো ভালো হয়েছে। আর এমনি সুতির কভার বেশি দিন তো টেকে না, প্রচুর পরিমাণে ধোয়া হলে নষ্ট হয়ে যায়। তো এভাবে পুরাতন জামা কাপড় দিয়ে হচ্ছে কভার বানালে বেশ সুবিধার হয়। তো দেখো ভালো হবে। আমার ভাইয়ের কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। তো কাঁথা হচ্ছে এখন যেহেতু বর্ষা বর্ষা পড়েছে আর একটু শীত পায়, আর পানি হয় তো বাইরে বৃষ্টি হয়, আর বেশ ভালোই লাগে। আর আমাদের পিছনে তো মাঠ আছে, তো মাঠে প্রচুর পানি আছে, তো বেশ ঠান্ডা হাওয়া আসে, ওই জন্য কাঁথার প্রয়োজন হয়। তো দেখো আমার মা হচ্ছে আমি বিছানা গুছিয়ে দিয়েছি, আমার মা পুরো সব ঘর বাড়ি গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছে। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে, আলনা টালনা সব গোছানো। আর এধারে আমি আর আমার মাম্মা শুয়েছিলাম যে ঘরটা, ও ঘরটাও বেশ গুছানো। আমার মা সব ঝাড় দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখে। আমার মাও বেশ গোছানো, ও জিনিসপত্র নোংরা করেই রাখে না। তো তারপরে দেখো সকালবেলা খাবার হচ্ছে আমার মা দিয়েছে ইসুপ ফুলের ভুসি আর হচ্ছে ছোলা দিয়েছে। তো ছোলাটা খেয়ে নেবো, পরে আবার পান্তা খাই যেহেতু। তো দেখো এবারে আকাশের দেখো রোদ ঝলমলে আবহাওয়া, এখন বেশ 9:30-10টা বাজে। তো দেখো ঘুঘু কীভাবে ছোটাছুটি করছে, তো ভালোভাবে বেশ কী সুন্দর রৌদ্র, এরকম রোদ ঝলমলে আবহাওয়া দেখলে না বেশ আনন্দিত হয়, বেশ মনে হয়। তো দেখো তারপরে আমার মা পান্তা দিয়েছে। তো পান্তা খেতে না বেশ ভালো লাগে গ্রামের এই বর্ষাকালে, আর এমনি গরমের সময় বেশ পান্তা খেতে মজাই আলাদা, পান্তা খাওয়ার গ্রামের। তো দেখো তারপরে কিছু থালা বাসন হচ্ছে প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, ওগুলো তুলে রাখা হয়, আত্মীয় স্বজন আসলে বার করা হয় যেহেতু। তো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে আমার সন্ধ্যাবেলা একটু চা করেছে আমার মা, তারপর আমার আব্বা কিছু বাজার করে এনেছে। তো আলু এনেছে, কিছু মশলা এনেছে, তো আমার মামামের জন্য খাবার এনেছে। তো তারপরে চলে আসলাম সেই সন্ধ্যাবেলা চা খাওয়ার পরেই। তো বলছিলাম যে আজকে একটু বা চপ বানাও না, তো মা বলছে তা ঠিক আছে চপ বানাও। তো ভালো হয়েছে। আর আব্বা কিছু বলেছিলাম ফোন করে যে একটু মশলা আনতে, তো আব্বু মশলা এনেছে। তো এবার দেখো আমি চপ বানাবো, এই বর্ষাকালে তো, আর চপ খেতে বেশ ভালো লাগে, বৃষ্টি হবে আর এমনি চপ মুড়ি খেতে সন্ধ্যেবেলা তো বেশ ভালো লাগে। টিফিনের পক্ষে সন্ধ্যায় স্পেশাল বেশ চপ মুড়ি। তো প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে আলুটা একটু হালকা হালকাভাবে ভেঙে নিয়েছি। নেওয়ার পরে এবার মশলাটা তৈরি করার জন্য পেঁয়াজ কোচানো নিয়েছি। নেওয়ার পরে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেল দিয়ে। তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। দেখো এই মশলা সানরাইসের যে প্যাকেটগুলো, এই প্যাকেটের মধ্যে রয়েছে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপরে হচ্ছে দিয়ে ওই সিদ্ধ হালকা ভাঙা আলুগুলো দিয়ে একটু নেড়ে নেড়ে শুকিয়ে গেলে, তারপরে হচ্ছে নেড়ে নেড়ে শুকিয়ে গেলে বেশ একটা থালায় নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে একটু ছেড়ে নিয়েছি, আলু মেখে নিয়েছি, ছেড়ে বলতে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে হচ্ছে বেশ চপের মতো শেপ দিয়ে পুরটা ভালোভাবে গোল গোল করে নিয়েছি, নিয়ে একটু বেসন গুলে তার মধ্যে ডুবিয়ে ব্যাস চপ ভেজে নিয়েছি। তো বেশ ভালোই লাগে। তো তারপরে আমার মা হচ্ছে আমার আব্বু কিছু নলি এনেছিল, তো নলিও ভেজেছিল এই বর্ষাকালে। তো খেতে বেশ দারুণ হয়েছিল, আর আমার মাম্মাম তো বেশ খেতে পছন্দ করে। যদি বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো কথার মধ্যে তো প্রচুর ভুল ত্রুটি হয়, তো ভুল ত্রুটিগুলো না বন্ধুরা ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। প্রচুর কথা বলতে বলতে আওয়াজের সৃষ্টি হয়, যেহেতু গ্রামাঞ্চলে থাকি, আর এমনি চারিদিকে হইচই থাকে, তো গ্রাম মানে হইচই, তো বেশ ভালোই লাগে গ্রামের থাকতে। তো ভুল ত্রুটিগুলো ক্ষমাশূন্যের দৃষ্টি অবশ্যই দেখবে। আর যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাই, তো একটু ভুল হতেই পারে। তো তারপরে দেখো ওই চপগুলো বলছিলাম তো ভেজে নিয়েছিলাম, তো খেতে প্রচুর দারুণ, প্রচুর মজা হয়েছিল, তো সবাই পছন্দ করেছিল। তো চপ আগেও একবার বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো এখন এবারে বানিয়েছি, আর বর্ষাকালে তো মুড়ি দিয়ে খেতে বেশ। তো এই চপ খেয়েছিলাম, রাত্রে আর ভাতই খাইনি, মুড়ি আর চপ খেয়েছি, তো পেট ভরেই গিয়েছে। আর যেহেতু নিজে তৈরি করেছি, তো দেখো কীরকম ফুলে উঠেছে। তো যেহেতু অন্ধকার মতো, তো এরকম করে ভিডিওটা একটু সমস্যা হয়েছে তুলতে। তো দেখো কী সুন্দর ফুলে ফুলে ভাজছে, বেশ ভালো লাগে। তো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা ততক্ষণে ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।